63 বছর হায়াত শেষ হওয়ার পর আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। ও দুনিয়ার উম্মতের দল, দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, কখনো তোমার জীবন বিপন্ন হবে না, তোমরা ধ্বংস হবে না, তোমার ঈমান আমল কখনো নষ্ট হবে না। ওই দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাত। প্রথমটার নাম কি? আরো আস্তে করে বলেন। দ্বিতীয়টার নাম নবীজির সুন্নাত। এই দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ কোরআন শরীফ দান করলেন 40 বছর পেরিয়ে যাওয়ার পরে। এই দীর্ঘ 40 বছর আমার নবী কোনোদিন কোথাও কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। যখন 40 বছর পেরিয়ে যায়, আমার আল্লাহ নবীকে কোরআনের নাজিলের অবতীর্ণর সূচনা করলেন। 23 বছর লাগাইয়া আমার আল্লাহ পুরা কোরআন নাজিল করলেন আমার নবীর কাছে। কোরআন নাজিল করার পর আমার নবী দাওয়াতের কাজে নেমে গেলেন। মানুষের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শুনাইতেছেন, কারণ এটা নবীর প্রধান কাজ, প্রথম কাজ। উম্মতের কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন, আর এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত। ও দুনিয়ার বেঈমানের দল, ও বিধর্মী মুশরিকের দল, মূর্তি পূজারীরা, তোমরা দুনিয়ার গায়রুল্লাহর গোলামি বাদ দাও, এক আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে বিলিয়ে দাও। মুশরিকরা বলে এক আল্লাহর পরিচয় দাও। আল্লাহ নবীর প্রশ্নের জবাব ওদেরকে নবীর সামনে আয়াত দিয়ে দিলেন। নবী জানায়া দেন কুল হুয়াল্লাহু, এরপরে কি? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদ মাউলুদরা খালেকাস। ও নবী জানায় দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। সব দুনিয়ার মাখলুকাত আমার কাছে ঠেকা, আমি কারো মুখাপেক্ষী নন, আমার কাছে সবাই দুর্বল, আমি কারো কাছে দুর্বল না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এক আল্লাহর পরিচয় দিয়ে নবী বয়ান করে, তেলাওয়াত শোনায়, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে আবার নবী দাওয়াত দেয়, আমার রহমানের ইবাদত করো। কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহর পথে ডাকো, রহমানের পথে ডাকো। মুশরিকেরা বলে একদিন আবার আল্লাহর কথা কয়া দাওয়াত দাও, আবার একবার রহমানের পথে দাওয়াত দাও। বলো রহমানের পরিচয়টা কি? আল্লাহ কয় নবী জানায় দেন আমি কেমন রহমান, তার পরিচয়টা দিয়ে দেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আমি এমন রহমান, আমি কোরআন শিখাইলাম, তারপরে মানুষ সৃষ্টি করলাম। ঘোষণা কার? বাস্তবের উল্টা হয়ে গেল। ও দয়ার মালিক, আমরা দেখি দুনিয়াতে আসছি আগে, সৃষ্টি আমাদের আগে হলো, তারপরে আমরা কোরআন শিখছি, তাই না? নাকি মায়ের পেটেতে শিক্ষাইছি? কথা বলেন না কেন? আমরা কি আগে শিক্ষা গ্রহণ করে জন্ম নিছি, না দুনিয়াতে আসার পরে শিক্ষা নিছি? আল্লাহ উল্টা কয়,
আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আমার আল্লাহ উল্টা কেন বললেন? এই কথার দুইটা জবাব। এক নাম্বার জবাব হলো, দুনিয়ার মুমিন তোমার ইমানটা পরীক্ষা করতে চান আমার আল্লাহ উল্টা বলেন আর বাও বলবেন, তোমার বুঝে আসলে মানবা নাকি বুঝে না আসলেও মানবা। যেই মুমিন বলবে আমি আল্লাহর কথা বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দা যদি রিকশার ড্রাইভার হয় তার ইমানটা তাজা। আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, এই বান্দা যদি বড় মুফতি সাহেব হয়, ডক্টরের ডিগ্রি লাগায়, 22 হাতের পাগড়ি লাগায়, যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, লোকটা তাজা বেঈমান।